কি টুনটুন, এখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো? এখানে তো আমি কয়েকদিন আগে আসছিলাম, এসে দেখেছি এক বিশাল বড় সাপ এখানে বসে আছে। তুমি এখানে বসে আছো, যদি তোমাকে সাপে কামড় দেয় তখন কি হবে বলো? এভাবে না এখানে দাঁড়িয়ে থেকে চলো অন্যখানে কোথাও চলে যাই। আসো আসো। ঠিক বলেছেন শিয়াল মশাই, ঠিক বলেছেন। আমিও কয়েকদিন আগে অনেক বিপদে পড়ছিলাম বনের মধ্যে, কিন্তু আমি ওই দিন অনেক ভয় পেয়েছিলাম এই বনে। আমার মনে নেই বন্ধু, কিন্তু বন্ধু, একটি কাজ করা যায় কিনা? এই বনের মধ্যে যে ভয়ঙ্কর সাপ আছে তাকে আমরা এখান থেকে বিতাড়িত করে দেব সকলে মিলে। না হয় আমাদের বিপদ অতি সন্নিকটে। পুরো বন জুড়ে সাপে সাপ ভরপুর হয়ে গেছে। তাই বন্ধু নাও, আমরা সকলে মিলে এই সাপের বিষ দাঁত ভেঙে ফেলি। চলো তাড়াতাড়ি যাই। ঠিক বলেছ, তুমি অনেক চমৎকার কথা বলেছ যে আমরা সকলে মিলি এই সাপের উৎপাতকে দূরে ঠেলে দিতে হবে। এই সাপ বনের মাঝে রাখা যাবে না। আর শোনো তুমি, শুধু আমরা একসাথে হলে হবে না, অন্য প্রাণীদেরকেও একসাথে নিতে হবে। যেমন হাতি আছে, বাঘ আছে, বানর আছে, যা পশু পাখি আছে বনের মধ্যে সকলকে একসাথে নিয়ে সাপের বিরুদ্ধে লড়াই করতে হবে। না হয় আমাদের বাচ্চা কাচ্চা খেয়ে ফেলবে, আর তোমাকেও খেয়ে ফেলতে পারে। যে বিশাল বড় সাপ এই বনের মধ্যে আছে। ঠিক বলেছ বন্ধু, তুমি ঠিক বলেছ। তোমার যে বুদ্ধি আর যে আইডিয়া, সেই আইডিয়া কাজে লাগিয়ে আমরা সাপকে বোকা বানিয়ে পাঠিয়ে দেব। আর শোনো শোনো, আমরা এখন গিয়ে দেখি ওইখানে সাপ আছে কিনা। যদি ওইখানে সাপ থাকে তাহলে আমরা দুজনে মিলে অন্যদেরকে নিয়ে তারপরে যাব। দেখা যাবে সাপ তখন কি করে। সে তখন ভয়ে অবশ্যই পালিয়ে যাবে এই বন থেকে। আমরা সকলে শক্ত প্রতিরোধ গড়লে এই সাপ বনের মধ্যে আর থাকতে পারবে না। চলো তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে যে, চলো। কি গো টুনটুন, এখানে দেখি বিশাল বড় এক সাপ। দেখি তো আমার ভয় লাগছে যে এই পথ দিয়ে আমরা যখন যাই তখন সিনি আমাদেরকে আক্রান্ত করে। কিন্তু টুনটুন, তোমার কিন্তু অনেক ভয় আছে। তুমি ছোট্ট পাখি, তোমার ওই যে বাসা দেখা যাচ্ছে, বাসার মধ্যে ঢুকে তারপর তোমাকে খেয়ে ফেলবে, বুঝলে? তুমি সতর্কভাবে থেকো এখানে। ঠিক বলেছেন শিয়াল মশাই, আমার তো দেখেই খুব ভয় লাগছে। আমি এই বাসার মধ্যে কিভাবে থাকবো আমি এখন বুঝে উঠতে পারছি না। আমার অনেক ভয় লাগছে। বিশাল বড় সাপ আমার বাচ্চা কাচ্চা সবগুলাকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব? আমাকে একটা বুদ্ধি দিন শিয়াল মশাই। আমার তো আর ভালো লাগছে না এখানে থাকতে। আমার মনে করছে আমি অন্য কোথাও চলে যাই। আরে বোকা, কাঁদিসনি কাঁদিসনি, একটা ব্যবস্থা তো করবই। তাকে এখান থেকে কিভাবে পাঠাতে হয় সেটা আমি ভালো করেই জানি। হা 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 হা। যে শিয়াল মশাই, আপনি আর দেরি করবেন না। এই সাপের বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নিন, না হয় আমার জীবন খুব ঝুঁকির মধ্যে রয়েছে। কোন সময় যে আমার বাচ্চা কাচ্চা আমাকে সহকারে খেয়ে ফেলে ওই সাপ। এই যে সাপ, তোমাকে বলছি, তুমি এখানে কি করো বলো? তুমি এখান থেকে অতি তাড়াতাড়ি চলে যেতে হবে, না হয় তোমাকে আমরা সকলে মিলে পিটিয়ে হত্যা করে ফেলবো বলে দিলাম। তাড়াতাড়ি যাও এখান থেকে। আর সব তোমাকে বলছি, তুমি এই বন থেকে অন্য বনে চলে যাবে।
আমরা এখানে প্রচুর পরিমাণ পাখি বসবাস করে থাকে, তাই তুমি এই অঞ্চলে থাকতে পারবে না। তুমি থাকলে আমার টুনটুনের এবং টুনটুনের বাচ্চাদেরকে তুমি খেয়ে ফেলবে। তাই তুমি এই বন ছেড়ে অন্য বনে যেতেই হবে তোমাকে। তুমি যতই ফনা ধরো, আমাদের সাথে তুমি পারবে না। আমরা এই বনের অনেক সংখ্যক পশু পাখি আছি, যাদের সাথে তোমার মোকাবেলা করা কখনোই সম্ভব না। তুমি এখান থেকে এখনই চলে যাও বলে দিলাম, এখনই। আর শোনো সাপ, আমি এখান থেকে চলে গেলাম, পরে এসে যেন তোমাকে আর না দেখি। না না না, এখানে থাইকে আমার আর কোনো কাম নাই, মরার দরকার নাই। আমি গেলাম গা, শিয়ালে ভালো করে থাকবে এখানে। শিয়াল যেভাবে বলেছে সেইভাবে দেখি সাপ চলে গেছে। খুব ভালো লাগছে আমার। এখন আমার এই বাসা, আমার ঘর খুব নিরাপদ। আর যদি এখানে সাপটা থাকতো, তাহলে আমি এখানে বসবাস করাটাই অনুপযোগী হয়ে যেত। তাই শিয়াল মামাকে অসংখ্য ধন্যবাদ। শিয়াল মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোনো টুনটুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তুমি অনেক কষ্ট করেছো এখানে। এই সাপের ভয়ে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। যাও, বাসায় যাও আগে।